আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে ঈদের শুভেচ্ছা। এই কোরবানির ঈদে মানুষের মুখে রুচি বদলের জন্য নিয়ে এলাম কাঁচা কলার কোফতা। তো চলুন শুরু করা যাক। এই নিয়ে নিলাম কাঁচা কলা আর মসুর ডাল ভিজিয়ে রেখেছি। এবার কাঁচা কলা আমি সিদ্ধতে বসিয়ে দিলাম। সিদ্ধ হতে হতে আমি প্যানের মধ্যে হালকা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা বেরেস্তা করে নেব। আমি একদম মিডিয়াম লো হিটে রাখবো। পেঁয়াজ লালচে হয়ে আসলে আমি বেরেস্তাগুলো উঠিয়ে নেব। এরপর সিদ্ধ করা কলাগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নেব আর বেটে রাখা মসুর ডালগুলো দিয়ে একসাথে মিক্সড করে নেব। তারপর আমি ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দেব। আমি কুচিয়ে রাখা রসুনগুলো হালকা ভেজে নিয়েছি। অনেকে কাঁচা ব্যবহার করতে পারেন, তবে কাঁচা গন্ধটা আমার কাছে ভালো লাগে না জন্য আমি সেটা একটু হালকা ভেজে দিয়েছি। এরপর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি আর সামান্য পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিব রাঁধুনির কাবাবের মশলার গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ আর লবণ দিয়ে দিব 1.5 চা চামচ। এরপর শুকনো মরিচ গুঁড়ো 1.5 চা চামচ, ধনিয়া জিরে গুঁড়ো 1.5 চা চামচ আর গরম মশলা দিয়ে দেব 1/2 চা চামচ। এরপর সবগুলো উপকরণ একসাথে আমি হাত দিয়ে ভালো করে মেখে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করবেন, এতে করে সব মশলার উপকরণ যাতে ভালোভাবে মিশে যায়। এরপর আমি হাতে গোল গোল করে শেপ করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। যেহেতু আমি কোফতা বানাচ্ছি তাই কাবাবের মতো করে টিকিয়া করে নেব। হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে নেবেন, এতে করে হাতে লেগে যাবে না। এই তো আমার রেডি হয়ে এসেছে। তো এবার আমি তেল গরম করে সেগুলো আমি আস্তে আস্তে প্যানের মধ্যে দিয়ে দেব। একে একে দেওয়া হয়ে আসলে আমি একদম মিডিয়াম লো হিটে প্যানটা রেখে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার তেলটা কত সুন্দর গরম হয়েছে এবং আস্তে আস্তে আমি ভেজে নেব। আমার কোফতাগুলো প্রায় লালচে হয়ে এসেছে। এবার আমি এগুলো একে একে উঠিয়ে নেব। এই কোফতা খেতে অনেক অনেক ভালো লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখতেও যেমন ভালো, খেতেও তেমন সুস্বাদু। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।